হ্যালো বন্ধুরা, তো দেখো আমি বাবার বাড়ি এসে আমাদের বাগানে গাঁধাল পাতা তুলছি। তো এই গাঁধাল পাতা দিয়ে আর ডাল দিয়ে আজকে বড়া হবে বানানো। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমি এখানে বাগানে চলে এসেছি আর আমি এখানে গাঁধাল পাতাগুলো একে একে তুলে নিচ্ছি। তো দেখো আমাদের এখানে অনেক কিছুই গাছ লাগানো ছিল আর আমার এখানে তোলাও হয়ে গেছে। এবার দেখো এখানে কতগুলো কাঁচা লঙ্কার গাছ লাগানো হয়েছে। তো দেখো ধরেছেও প্রচুর আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এখানে দেখো একটা কি সুন্দর বেগুন ধরেছে, খুব সুন্দর লাগছিল বেগুনটা দেখতে। আরও ছিল অনেক গাছ এদিকে ওদিকে লাগানো আছে। আর এখানে দেখো আমি লঙ্কা গাছের লঙ্কা তুলতে এসেছি। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তা দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে মা সবকিছু বেটে নিচ্ছিল, রসুন পেঁয়াজ আদা বড়াতে দেওয়ার জন্য। তো এখানে মা সবকিছু বাটা প্রায় হয়ে গেছে। তো এখানে দেখো মা এবার তুলে নেবে, শিল থেকে থালার মধ্যে তুলে নেবে। তারপরে একে একে ডালও বাটা হয়ে গেছে। তো এখানে দেখো থালার মধ্যে তোলাও হয়ে গেছে। আর এখানে দেখো মা পেঁয়াজ কাটছে বড়াতে দেওয়ার জন্য। তো এখানে মা বড়া করার জন্য সবকিছু নিয়ে নিয়েছে। আর এখানে দেখো মা এবার রেডি করছে বড়াটা, সবকিছু দিয়ে একসঙ্গে পেস্ট মাখবে। আর এখানে দেখো প্রথমে ডাল নিয়ে নিচ্ছে, তারপরে গাঁধালের যেটা পেস্ট করা আছে পাতা সেটাও নিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচিও করা হয়েছে। এবার সবকে ভালো করে মেখে নেবে, দিয়ে এটা বড়া করা হবে। তো এখানে মা সবকিছু দিয়ে এখন মাখছে। এখানে মা দেখো কড়াই বসিয়ে দিয়েছে, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছে আর তেলও গরম হয়ে গেছে। এবার মা সেই বড়াগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিচ্ছে। এখানে বড়াগুলো সব ভাজা হবে।
বড়াগুলো নিয়ে একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। তা বড়াগুলো খুব সুন্দর হয়েছিল খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।